আপনাদের আজকে আলুর চিলি বানিয়ে দেখাচ্ছি। আলুর চিলি, এর মধ্যে আমি আলু সেদ্ধ দিয়েছি 4টে, তার মধ্যে দিলাম ময়দা আর গোলমরিচ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো আর একটুখানি আদা রসুনের পেস্ট। কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মেখে নেব, দিয়ে একটু ডিপ ফ্রাই করতে হবে। আলুটা যেন বেশি সেদ্ধ না হয়, জাস্ট হালকা সেদ্ধ হবে, একটু শক্ত শক্ত থাকবে, দিয়ে আমি এটা ডিপ ফ্রাই করব। আমার ডিপ ফ্রাই হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এটা কড়াইয়ে আমি এবার পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো ভাজবো। আর একটু আমি রিফাইন অয়েল দিচ্ছি, জানেন চিলির আইটেমে পেঁয়াজ বেশি ভাজতে নেই, ক্যাপসিকাম ছিল অল্প, ওটাকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছে, একটু নুন দিই, সেদ্ধ হয়ে যাবে, তাহলে একটু নরম হয়ে যাবে নুন দিতে। একটু আমি ঢেকে দিই। ঢেকে দিই। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এর মধ্যে একটা ছোট কাট করা টমেটো, এই যে ছোট কাট করা টমেটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেশি করে দেবেন, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো থাকে চিলিতে। আজকে জিজ্ঞেস করলো, মা একটুখানি আলুর চিলি বানাও, অনেকদিন খাইনি তাই বানালাম, তাই জন্য রেসিপিটি আপনাদের শেয়ারও করছি। ভালোই লাগে খেতে, নরম হয়ে যাবে।
টমেটো ক্যাপসিকাম সব নরম হয়ে গেছে। এরপর আমি একটুখানি গরম জল দিতেছিলাম, গরম জল দিলাম। এর মধ্যে এক এক করে আমি একটু লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা আসে, একটু টমেটো সস, একটু সয়া সস, একটু চিলি সস, অল্প করে দিলাম কেন বেশি হচ্ছে না তো, 4টে আলু করেছি। আর একটু স্বাদ অনুসার চিনি দিলাম। ভালোই লাগে, রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে। এর মধ্যে এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম। চিনির আইটেমে না আমি হলুদ দিই না, আমার ভালো লাগে না। যে দেখুন কত সুন্দর কালারটা চলে এলো। ব্যাস, আমার তো সেদ্ধ করাই আলু ছিল। আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা হলো।